সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি মনীষা। দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। করিমগঞ্জ নেতাজি পল্লীতে চুরিকাণ্ড, চোরের ফটো প্রকাশ, অসহায় পুলিশের। আবর্জনার স্তূপের উপর দাঁড়িয়ে আছে করিমগঞ্জ। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভা। হাইলাকান্দিতে রহস্যজনক হত্যাকাণ্ড, চোরের হাতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। সবজি বাজারে আগুন, ভাতঘুমে খাদ্য ও অসামরিক বিভাগ। নিজ 20 মাসের সন্তানকে সিগারেট ও মদ্যপান করালো পাষণ্ড মা। পুলিশের হাতে গ্রেফতার ওই নির্লজ্জ পাষণ্ড মা। করিমগঞ্জ কলেজের সম্মুখে দুর্ঘটনা এড়াতে জেলা শাসকের দ্বারস্থ করিমগঞ্জ এনএসইউআই। করিমগঞ্জে চোরদের মধ্যেও ভাগ করা আছে বিভিন্ন এলাকা। এটা আমাদের কথা নয়, খোদ পুলিশের বয়ান মতে উক্ত দুই চোরের রাজত্ব নেতাজি পল্লী সহ সেটেলমেন্ট এলাকা। অবিশ্বাস্য হলেও কথাটি সত্য। করিমগঞ্জ পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে চুরি করিমগঞ্জে, ছিচকে চোরদের সামনে অসহায় পুলিশ। চোর ধরতে ব্যর্থ করিমগঞ্জ পুলিশ সহায়তা চাইল সাধারণ জনগণের। ফটো দিয়ে চোর শনাক্তের জন্য সাহায্য চাইল পুলিশ। অসহায় পুলিশ ব্যর্থ হচ্ছে চোর ধরতে। করিমগঞ্জ শহরে চোরদের মধ্যেও বিভক্ত আছে বিভিন্ন এলাকা। শহরের নেতাজি পল্লী সেটেলমেন্ট রোড এলাকায় চুরির জন্য আছে দুই বিশেষ চোর। চোরদের ফটো থাকলেও চোর ধরতে ব্যর্থ হচ্ছে পুলিশ। বুধবার নেতাজি পল্লী এলাকায় চোরের দল নজরুল ইসলাম নামের লাতু হাই স্কুলের এক শিক্ষকের বাড়িতে হানা দিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে 3 লক্ষাধিক টাকার স্বর্ণালংকার, মূল্যবান সামগ্রী ও নগদ ধন হাতিয়ে নিয়ে চলে যায়। বৃহস্পতিবার সকালে পরিবারের মানুষ চুরিকাণ্ডের ঘটনা টের পেয়ে অসহায় হয়ে পুলিশকে খবর দেন। সদর থানার পুলিশ তদন্তে নামলেও দুটি বিশেষ চোরের ফটো দিয়ে উক্ত দুই ব্যক্তিকে চুরিকাণ্ডের সাথে জড়িত সন্দেহ করে তাদের এই এলাকায় দেখলে পুলিশকে খবর দেওয়ার জন্য জানায় অসহায় পুলিশ। নেশা সামগ্রী সহ নানান ক্ষেত্রে সফলতার সাথে কাজ করে যাওয়া পুলিশ ছিচকে চোরদের থামাতে না পারা নিয়ে শহরের নাগরিকদের মধ্যে ক্ষোভের সঞ্চার হচ্ছে। আবর্জনার স্তূপে পরিণত হচ্ছে করিমগঞ্জ শহর। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ করিমগঞ্জ পৌরসভা। জমা জল সহ আবর্জনার স্তূপে নাজেহাল জনজীবন। অল্প বৃষ্টিতে জলের নিচে চলে যায় করিমগঞ্জ শহর। নালা নর্দমার জল ডিঙ্গিয়েই কর্মক্ষেত্র সহ নানান জায়গায় পৌঁছতে হয় শহরবাসীকে। এদিকে শহরের নানান জায়গায় আবর্জনার স্তূপ জমে তার দুর্গন্ধে নাজেহাল জনজীবন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখলেও করিমগঞ্জ শহরের নানান জায়গায় স্তূপীকৃত নোংরা আবর্জনা বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভার ব্যর্থতাকে প্রমাণ করে। অনেক আশা নিয়ে শহরবাসী পৌরসভা ভোটে বিজেপিকে ভোট দিলেও জনগণকে পরিষেবা দিতে ব্যর্থ করিমগঞ্জ পৌরসভা। শহরের নানান স্থানে আবর্জনার স্তূপ জমে থাকায় আবর্জনা থেকে নির্গত দুর্গন্ধকে সঙ্গী করেই চলতে হয় শহরবাসীকে। এদিকে শহরের এই দুরবস্থা নিয়ে জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী বলেন, রবীন্দ্রদেব পরিচালিত করিমগঞ্জ পৌরসভা জনগণের পরিষেবা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তিনি 27টি ওয়ার্ডে কি কি কাজ পৌরসভার পক্ষ থেকে করানো হয়েছে তা নিয়েও শ্বেতপত্র প্রকাশের জন্য বিজেপি পরিচালিত করিমগঞ্জ পৌরসভাকে চ্যালেঞ্জ ছুড়ে দেন। পুরো শহরের রাস্তাঘাট যেখানে ভাঙাচোরা, সেই সময় রাতাবাড়ির বিধায়কের গলি 28 লক্ষাধিক টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে বলেও তিনি দাবি করেন। এদিকে সদলীয় করিমগঞ্জ পৌরসভার কাজকর্ম নিয়ে বিধায়ক কৃষ্ণেন্দু পাল ক্ষোভ প্রকাশ করায় তাকেও ধন্যবাদ জানান কংগ্রেস কর্মী বিকি কুরি সহ অন্যান্যরা। শহরের বেহাল অবস্থার হাল ফেরাতে করিমগঞ্জ পৌরসভা এখন কি পদক্ষেপ গ্রহণ করে তাই এখন দেখার বিষয়। প্রায় শহরের সমস্ত জায়গায় আবর্জনা। সন্তরবাজারে আমরা যখন যাই তখন দেখি সকাল 9টা থেকে 11টা 12টা পর্যন্ত সেখানে মানে দুর্গন্ধে ওই সন্তরে সিঁড়ি দিয়ে নামার যে রাস্তাটা আছে ওখানে স্তূপাকৃত আবর্জনা থাকে এবং সেখানে সকাল 8টা থেকে লোকজন সেখানে যান বাজার করার জন্য। তো এখানে নামার মতো পরিস্থিতি থাকে না, দুর্গন্ধ, একদম যাইচ্ছাদ অবস্থা। তাছাড়া সমস্ত শহরে আজকে পৌরসভা থেকে তারা দাবি করছেন বিভিন্নভাবে উন্নয়নমূলক কাজ হচ্ছে। কি উন্নয়নমূলক কাজ হচ্ছে? আমি তো পৌরসভার যারা কর্তৃপক্ষ রয়েছে, বিশেষ করে নির্বাচিত চেয়ারম্যান যিনি আছেন, ওনার কাছে আমি দাবি করছি উনি 1 সপ্তাহের মধ্যে উনি শ্বেতপত্র প্রকাশ করুন যে ওনাদের বোর্ড হওয়ার পর এখন পর্যন্ত করিমগঞ্জ শহরের 27টি ওয়ার্ডের জন্য ওনারা কি করেছেন, কোন জায়গায় কি করেছেন, একটা শ্বেতপত্র ওনারা প্রকাশ করুন যদি ওনাদের সাহস আছে। কারণ পৌরসভা প্র্যাকটিক্যালি টোটালি পৌরসভা একদম 100% ফেলিওর, কোনো কাজ নেই। আজকে শহরাঞ্চলে আজকে মানে
রাস্তাঘাটের অবস্থা বলুন, বিভিন্ন এরিয়ায় প্রায় রাস্তা নেই বললে চলে, রাস্তা নেই বললে চলে। পৌরসভার যেগুলো রাস্তা আছে সেগুলোর অবস্থা আজকে ভয়াবহ অবস্থা। তো আজকে এই যে মানুষের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দিয়ে পৌরসভা গঠন করলো এখানে, ভারতীয় জনতা পার্টির, জয় শ্রীরাম বলে গিয়ে ভোট দেওয়া হলো। তো এইভাবে শুধু স্লোগানের মাধ্যমে জয় শ্রীরাম দিয়ে আমরা ভোট গঠন করব, তারপর জনগণের কোনো কাজ করব না, এটা তো আর চলবে না। এবার তো এটা প্রমাণিত হয়ে গেছে সর্বভারতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনে, মানুষ তো সেটা আর মানছে না। কারণ সংখ্যার দিক থেকে আমরা যদি দেখি, যে সর্বভারতীয় পর্যায়ে যিনি সুপারম্যান ছিলেন মোদির কথাই শেষ কথা যেটা ছিল, ভারতবর্ষের জনগণ কিন্তু এবার এটা মেনে নেননি। কাজেই এখানে যারা পৌর কর্তৃপক্ষ আছেন তারাও সেটা থেকে লেসন নেওয়া উচিত। আগামীতে যে দিনগুলো আসছে, মানুষ কিন্তু সেটা এইভাবেই মানুষ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করবে এবং এইভাবেই তাদের প্রতিফলন হবে। পৌরসভা যদি সঠিকভাবে তাদের কাজ না করেন, কারণ মানুষ উন্নয়নের জন্য নির্বাচনের মধ্যে ভোট দেন। আজকে উন্নয়নকে এক পাশে রেখে আমি শুধু জয় শ্রীরাম ধ্বনি বললাম, বজরংবলীর পূজা দিলাম। বজরংবলীর শিষ্য আমরা পূজা করি। শ্রীরামনবমী আমার বাড়িতে হয়, প্রত্যেক বৎসর রামনবমী করি আমরা। বজরংবলীকে প্রত্যেক মঙ্গলবার প্রণাম করে আমরা শুরু করি দিন। তার মানে এটা নয় শুধু বজরংবলী আর শ্রীরাম বলবো আর কোনো কাজ করব না, এইভাবে কিন্তু জনগণ আর মেনে নেবেন না। এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে সর্বভারতীয় পর্যায়ে। তাই আমি আগে যে কথাটা বলেছি, যে নির্বাচিত পৌরসভার যিনি নেতা, যিনি পৌরপতি, উনি এক সপ্তাহের মধ্যে উনি যদি মনে করেন যে পৌর এলাকায় ওনারা নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত যতদিন হয়েছে এর ভেতরে ওনারা কনস্ট্রাকটিভ কী কাজ করেছেন। একটা কাজ করেছেন আমি জানি, যে রাতাবাড়ির যে বিধায়ক আছেন, ওনার বাড়ির যে রাস্তাটা, সেই ওনার বাড়ির রাস্তায় 28 লক্ষ টাকা ব্যয় করে একদম রাজপথ তৈরি করে দিয়েছেন। এটা করেছেন, এটা আমরা জানি, শহরের অনেকেই জানেন। কিন্তু শহরের জলজন্ত সমস্যা যেগুলো আছে বিভিন্ন ওয়ার্ডে, যেখানে মানুষ যেতে পারছে না, অল্প আধা ঘন্টা বৃষ্টি দিলে যেখানের মধ্যে হাঁটু জল হয়ে যায়, কোমর জল হয়ে যায়, সেই সমস্যাগুলো কিন্তু ওনারা সমাধান করছেন না। তাই আমি পৌর কর্তৃপক্ষকে বলবো যে এক সপ্তাহের মধ্যে ওনারা প্রকাশ করুন শ্বেতপত্রের মাধ্যমে যে ওনারা এখন পর্যন্ত কি করেছেন। না হলে আমরা আরও কিছুদিন পর্যালোচনা দেখে আমরা প্রশাসনিক পর্যায়ে আমরা জানিয়ে আমরা আন্দোলনের সূচনা করতে বাধ্য হব। কিছুদিন দিকে দেখতে পাবা যে আমি কইমু আর কি, যে টাউনবাসী যারা মানুষ আছে সবই বিজেপিরে প্রচুর পরিমাণে ভোট দেয়। এই ক্ষেত্রে যে ডেভেলপমেন্ট আজকে দেখো যে 10 বছর হয়ে যায় আমরা মিউনিসিপ্যালিটি শাসক দলের হাতও আছে, যে তোমার শাসক দলের হাতও আছে, কিন্তু আমরা যে মিউনিসিপ্যালিটির যে কার্যকলাপ যে দেখতে পারলাম যে একটু বৃষ্টি দিলে ফ্লাড হয়ে যায়, রাস্তাঘাটে হাঁটা যায় না, আবর্জনা বাজে বন্ধ, এগুলোর লেগে আমরা দীক্ষা জানাই। আজকে আমরা দীক্ষা জানাই, কিন্তু আমরা একটা জিনিস আজকে খুশি লাগে, আজকে আমরা পেপারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে আমাদের পাতাকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল এই বিষয়ে আমরা মুখ খুলছি, যে মুখ খুলছে, তাতে আমরা খুশি, আমরা ভালো লাগছে, তাই অন্যরা এগেইনস্টে মারছি। কিন্তু আমি মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষের কাছে একটাই রিকোয়েস্ট করবো যে টান এই ব্যাপারে একটু হোক আর কি, যে কেমনে মিউনিসিপ্যালিটির নালাগুলো পরিষ্কার করতে লাগে, আবর্জনা করতে লাগে, এই ব্যাপারে একটু সচেতন হোক, এটাই আশা করবো। না এটা তো আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলনের রাস্তা দেখতে থাকবো। হাইলাকান্দিতে রহস্যজনক হত্যাকাণ্ড, চোরের হাতে প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। ঘরের ভেতরে উদ্ধার হলো অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর মৃতদেহ। স্থানীয় লোকেদের মতে চোরের হাতে মৃত্যু হয়েছে তাপস পুরকায়স্থ নামের এই অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তাপস পুরকায়স্থ পিএইচই বিভাগের অবসরপ্রাপ্ত সিলেকশন অ্যাসিস্ট্যান্ট ছিলেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি হাইলাকান্দি শহরের টোল রোডে সংঘটিত হয়েছে। প্রাপ্ত তথ্য অনুসারে মৃত তাপস পুরকায়স্থ ঘরে সেই সময় একা ছিলেন। স্থানীয় জনগণের মতে বৃহস্পতিবার দুপুরে চোরের দলটি তাপসকান্তি পুরকায়স্থের বাসায় প্রবেশ করে। চোরের দলটিকে তাপসকান্তি পুরকায়স্থ বাধা দিলে চোরের দলটি তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে তিনি মৃত্যুবরণ করেছেন বলে সন্দেহ।
এদিকে ঘটনার পর হাইলাকান্দি সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশের বয়ান অনুযায়ী চোরের দলটি ঘরে প্রবেশ করলেও কোনো সামগ্রী বা অলংকার চুরি করেনি। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে মরণোত্তর পরীক্ষার জন্য হাইলাকান্দি এসকে রয় হাসপাতালে প্রেরণ করেছে। এদিকে দিন দুপুরে ঘনবসতিপূর্ণ এলাকায় হত্যাকাণ্ডকে ঘিরে শহর জুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। অকলে থাকে আর দরজা বন্ধ আছে। আমি আহি দেখিলোঁ যে মানুহজন মৃত অৱস্থাত পালোঁ। কাষৰ যিঘৰ মানুহৰ মহিলাগৰাকী কৈছে যে 12:30 মানত বৰষুণ বহুত বেছি পৰি আছিলে, চিঞৰা শুনিছিলে যে মোক বচোৱা বুলি। আমি কিছু সময় দেখিলোঁ যে মানুহজন অকলে থাকে, তেওঁ পৰিয়াল কোনো নাথাকে, তেওঁ ৰিটায়াৰ্ড মানুহ হয়। বাকী আমি ফেমিলি চিলছত থাকি তেওঁলোকক খবৰ দিছোঁ। এতিয়ালৈকে প্ৰিলিমিনাৰী ইনভেষ্টিগেশ্যন আমি দেখিছোঁ যে অলপ মুখত ব্লাডৰ চিন পাইছোঁ, বাকী বেলেগ ইঞ্জুৰি পোৱা নাই। বাকী পোষ্টমৰ্টম এক্সামিনেশ্যন পোৱা যাব। আৰু এনেই ভাবা হৈছে যে তেওঁ পইচা পাতি অলপ আছে সেইকাৰণে চুৰি কৰিবৰ কাৰণে সোমোৱা বুলি। কিন্তু আমি যিখিনি বস্তু তেওঁ সোণৰ চেইন, সোণৰ আঙঠি, তেওঁৰ ATM কাৰ্ড য'ত পিন নম্বৰ লিখা আছে একো বস্তু চুৰি কৰা হোৱা নাই, চব একে জেগাতে আছে। তেওঁৰ পাছবুক চব আছে, বাকীখিনি ইনফৰমেশ্যনৰ পিছত নম্বর ওয়ার্ড মানে কি ঘটনাটা হয়েছে আপনারা কি ঘটনা তো অ্যাকচুয়ালি আমরা জানি না, আমরা দুপুরে শুনছি কেন মার্ডার হয়েছে। লাগাবাই যে মানুষ আছে এ খুঁজছি ওটা প্রথম চিৎকার শুনছে, শুনিয়া বাড়ি হয়েছে, বাড়ি দেখছে কিচ্ছু নাই। সেকেন্ড টাইম দেখছে আবার দরজা মানে গেট খুলে খেয়ে তাই বাড়ি শুন বাড়ি দেখছো নি কেন একটা ছেলে গেট খুলে তাই সুর করে চিৎকার দিচ্ছিল। দেওয়ার পরে এটা উঠিয়া ও জঙ্গলে দিয়ে দৌড় মারি গেছে গিয়া। তারপরে শুনলাম আমরা কেন আশেপাশে ভাবলে দেখা হয়েছে মার্ডার হয়েছে এখানে। তাই নাম তাপস পুরকাইছিল। এনাকে কোন ডিপার্টমেন্টে? আমি পিএইচি আসতাম। রিটায়ার্ড পারসন। এখানে পরিবারের মানুষ নাই না, বই না আছিল একটা 2023 মারা গেছে। এটা তার ঘর নেই, তার নিজস্ব ঘর। কত 64 65 হ্যাঁ, আজকে তো আমরা দেখছিলাম তবে খুব কমই দেখা যায় ওটা বুঝতে পারি না। আমি আজকে শুনছি খালি মানে তারা তো মানে পাড়ার মানুষদের কাজ কম, তার জন্য আজকে শুনছি আমরা ওরকম ঘটনা হয়েছে। একটু পরে শুনলাম যে তাই শুনলাম মারাও গেছেন, মার্ডার হয়ে গেছে। না, এটা কইতে পারি না ঠিক। সবজি বাজারে আগুন, সাধারণ জনগণের ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে নিত্য প্রয়োজনীয় সবজির মূল্য। বন্যা সহ অতিবৃষ্টির ফলে করিমগঞ্জের সবজি বাজারে সবজির দাম হু হু করে বাড়ছে। প্রায় প্রত্যেকটি সবজির মূল্য 100 টাকায় পৌঁছে গেছে, যার দরুন সাধারণ মধ্যবিত্ত ও গরিব জনগণকে নানান সমস্যায় পড়তে হচ্ছে। ব্যবসায়ীরাও বন্যা ও সড়ক দুরবস্থার কথা বলে চড়া দামে সবজি বিক্রি করছেন, যার দরুন গরিব জনগণকে বাজারে গিয়ে খালি থলি নিয়ে এদিক ওদিক ঘুরতে হচ্ছে। বাজারে নিত্য প্রয়োজনীয় সবজির মূল্য বৃদ্ধি নিয়ে NSY নেতা শুভ্রজ্যোতি চক্রবর্তী ক্ষোভ ব্যক্ত করে বলেন, বাজারে দ্রব্যমূল্য চড়া দামে বিক্রি হলেও হেলদোল নেই সরকারের। বিজেপি সরকার কথায় পারদর্শী হলেও গরিবের সাথে দাঁড়াতে ব্যর্থ হচ্ছে, সেজন্যই বাজারে চড়া দামে নানান সামগ্রী বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য তিনি খাদ্য ও অসামরিক বিভাগের আধিকারিক সহ কর্মীদেরকেও দোষারোপ করেন। অতি সত্বর জেলা প্রশাসনের নিকট নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম নিয়ন্ত্রণে আনার জন্য আহ্বান রাখেন। বাজারে আসলাম, আসার পরে এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। দেখুন, এসেন্সিয়াল কমোডিটিস আজকে আমাদের সকলের দরকার। আজকে ঝিঙ্গা বলুন, আলু বলুন, পেঁয়াজ বলুন, যেভাবে মূল্যবৃদ্ধি হচ্ছে সেটা মানে কী আর বলবো। সরকারের দিকে বলে থাকে যে মূল্যবৃদ্ধি কমাও, মহঙ্গাই কমাবে, কিন্তু আলটিমেটলি প্র্যাকটিক্যালি কী হচ্ছে? প্র্যাকটিক্যালি মূল্যবৃদ্ধি হচ্ছে। লজ্জা হওয়া উচিত আসামের মাননীয় মুখ্যমন্ত্রী সহ করিমগঞ্জের যারা জনপ্রতিনিধিরা রয়েছেন, সেটা নিয়ে তাদের কোনো একটা ভূক্ষেপ নেই। ডিসি করিমগঞ্জ, প্রশাসনিক ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের কোনো একটা ভূক্ষেপ নেই। আজকে খাদ্য বিভাগেও যারা রয়েছেন তাদেরও একবারও তাদের ইচ্ছা হয় না যে বাজারে এসে একবার আমরা জিনিসটা পরিদর্শন করি। আজকে অনেক মানুষ আছে যারা দিন আনছে দিন খাচ্ছে। আজকে তাদের জন্য যদি ঝিঙ্গা যদি 100 টাকা কেজি হয়, আর পটল যদি 80 টাকা কেজি হয়, আলু যদি 40 টাকা কেজি হয়, তাহলে তারা খাবে কি? ডেইলি ওয়েজেস তাদের আর কত? 500 তারা তাদের সবজি কিনতে কিনতেই তাদের 500-এও হবে না। এদের জন্য কিছু তো একটা করা দরকার। খালি তাদেরকে বলবে আমরা অরুণোদয় আসনে দিচ্ছি 1250 টাকা, 1250 টাকা একদিকে অরুণোদয় দিয়ে অন্যদিকে মূল্যবৃদ্ধি করে সেটাকে আমরা ডাবল করে নিয়ে নিচ্ছি। এটা হলো বর্তমান সরকারের বানচাল। সরকার পক্ষের কোনো ধরনের কোনো একটা চিন্তাধারা নেই। সরকার পক্ষের যারা নেতারা রয়েছেন, করিমগঞ্জ বিজেপি তো আমি সবসময়ই বলে থাকি, যারাই রয়েছেন বিজেপি নেতৃত্ব তারা হয়েছেন মেরুদণ্ডহীন।
তাদের জনতার জন্য জনগণ যাক চুলোয় তাদের কিছু আসে যায় না। কিন্তু আমি আজকে এসে পরিদর্শন করেছি, পরে আমি রাইট নাও আই উইল টক টু ডিসি করিমগঞ্জ রিগার্ডিং দিস ইস্যু। যদি এটার কোনো ধরনের যদি ব্যবস্থা নেওয়া বিহিত ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে সাধারণ জনগণের জন্য যা করতে হয় আমরা আগামী দিনে আমরা করতে প্রস্তুত আছি। ফ্লাডের যে নেওয়ার কারণে এটা দাম বেশি, দাম দিয়ে কিনা লাগে, দাম দিয়ে বেচা লাগে। পাইকারি তো কোন মালটা এটা তো 60 টাকা 70 টাকা 80 টাকা বিক্রি, খুচরা 100 টাকা বেচতে বাড়ছে, মোটামুটি একটু দাম বাড়ছে। সবজির দামগুলো বাড়ছে, সবজিগুলো যেটা জায়গা বনে এটা জায়গা তো ফ্লাডে নষ্ট করে, ফ্লাডে নষ্ট করার কারণে এই সবজিগুলো তো মানুষের দেশের মানুষের দাম দেশে মনে করো যে পাউডার এরিয়াতে আছে, যেটা টুকটা একটা সবজি আছে, ওটার থেকে মানুষের এখন আর কিন্তু দাম অতিরিক্ত দাম তো কমানি। এখন ফ্লাড না কমলে এটা যে মানুষের খেত না করলে তোমার এটা জিনিসগুলোর দাম কমে এটা খালি যে বিজনেসম্যানের যে ছোটোখাটো যে বিজনেসগুলো আছে তারা মনে করে যে এমন একটা কেজি মাথা ধরে বুঝতে করেন না, মনে হয় কেজি মাথা 10 টাকা 15 টাকা এর থেকে বেশি তো পাইছে। এর মধ্যে কাঁচামালের জার্সি আছে, কাঁচামাল বলতে জার্সি থাকবো, খসা আছে, এই যে আছে, আর তোরা সকালে আপনাকে দিব, বিকালে আর আপনাকে দিব। এবারে নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট,
জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল, ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিস্ক, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। নিজ 20 মাসের সন্তানকে সিগারেট ও সুরাপান করালো পাষণ্ড মাতৃ। ঘটনার খবর পেয়ে চাইল্ড হেল্পলাইন ইউনিটে উদ্ধার করলো ছোট্ট শিশুটিকে। গ্রেফতার পাষণ্ড মা। নিজের 20 মাসের সন্তানকে নিজ হাতে সিগারেট ও সুরাপান করালো নির্লজ্জ এক মা। অবিশ্বাস্য ও চাঞ্চল্যকর এই ঘটনাটি সংঘটিত হয়েছে শিলচর চেঙ্কুরি রোডে। ঘটনার বিবরণে জানা যায়, 20 মাসের সন্তানকে নিয়ে চেঙ্কুরি রোডের ভাড়া ঘরে থাকে সঙ্গীতা রায় নামের এক মহিলা। পাষণ্ড এই মহিলা নিজ 20 মাসের শিশু সন্তানকে সিগারেট ও মদ্যপান করায়। মহিলাটির এমন কর্মকাণ্ডের খবর পেয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মীরা পুলিশকে সাথে করে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ছোট শিশুটিকে উদ্ধার করার সাথে সাথে পাষণ্ড মাকে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে শিশুটিকে চাইল্ড হোমে রাখা হয়েছে। এদিকে সঙ্গীতা রায় নামের ওই মহিলাকে শিলচর সদর থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। সঙ্গীতা রায় নামের ওই পাষণ্ড মা স্বাস্থ্য বিভাগের কর্মী বলেও জানা গেছে। চাইল্ড হেল্পলাইন ইউনিট 109 থেকে আইসি। চেঙ্কুরি রোড থেকে একটা কল আইছিল যে মা নাকি বাচ্চারে সিগারেট খাওয়া, মদের গ্লাস সামনে বাচ্চারে সিগারেটও খাওয়ার, এটার ফটো আইছিল। তো এইটা ফোন পাইয়া আর ফটোটা দেখিয়া আমরা লগে লগে ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার আমরা ফোন আমি জানাইছি। তো স্যারে হয়তো সদর থানার ওসি স্যারের লগে কথা কইছে। তো ওসি স্যারের সদর থানার পুলিশ অফিসে মানে যারা পুলিশ পার্সোনাল আসলো তার লগে হেল্প নিয়ে আমরা এখন বাচ্চাটারে সঙ্গে মাটারও রেস্কিউ করছি। মাটায়ও যখন আমরা কথা কইছি তো
মাটাও কইছে হ্যাঁ আমরা পার্টি উটি করছি এরকম কই আমরা কইছে চেঙ্কুরি রোডের বাঘাযতীন লেনের বাচ্চাটার বয়স 20 মাস কালকে সিডব্লিউসি প্রডিউস হইব চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে প্রডিউস হইব তারপরে তারা ডিসিশন নিব কি করতে হয় এখন নিয়ে বাচ্চার সেফটি লাগিয়ে আমরা চাইল্ড হোমে নিয়ে রাখবো চিলড্রেন হোম যেটা আছে ওইটাতে নিয়ে রাখবো বাচ্চাটার পর বাচ্চার সেফটি লাগিয়ে কোন হেলথে চাকরি করে আমার জাস্ট কইছে এখন এটা জানি না বাট হেলথে চাকরি করে মানে একটা কল আইছিল কল হওয়ার পরে আমরা জানতে পারছি যে মাটায় মানে বাচ্চাটার সিগারেট খাবার ঠিক আছে আপনার কাছে ফটো আইছে এইগুলো আইছে সিগারেট মদ খাবার আর কি বাচ্চাটারে তো দেখো 20 মাসের বাচ্চা আসছিল 20 মাসের বাচ্চারা তো একটা সামনে সিগারেট খাওয়া বা মদ খাওয়া একটা অফেন্স পার মার স্টেটমেন্টে কইছে মা হেলথও চাকরি করে আর কি কোন জায়গা অ্যাকচুয়ালি কইতে পারলাম না যখন বালার ইনকোয়ারি হয়েছে না ঠিক আছে তো ওটাই আপনার কাছে ইনফরমেশন আছে বা ফটোসগুলো বা আপনার কাছে আইছে বাচ্চাটার সিগারেট খাওয়ার মদ খাবার এগুলোই মায়ের নাম সঙ্গীতা রয় চেককরি রুট বাসা বাঘাযতীন লেন রেস্কিউ করিয়ে আনছি রেস্কিউ করিয়ে পরে অ্যাজ পার যেটা ল বনে বা অ্যাজ পার গাইডলাইন্স বনে আমরা ওইটা প্রসেস করবো করিমগঞ্জ কলেজের সম্মুখে দুর্ঘটনা এড়ানোর জন্য জেলা শাসক সকাশে করিমগঞ্জ কলেজ এনএসওয়াই ইউনিট বৃহস্পতিবার করিমগঞ্জ কলেজের উপসভাপতি শিবম দত্ত সহ এনএসওয়াই কর্মীরা জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে কলেজের সম্মুখে দুর্ঘটনা এড়ানোর জন্য কলেজের সম্মুখে স্পিড লিমিট বোর্ড বসানো সহ স্থায়ীভাবে ট্রাফিক পুলিশের ব্যবস্থা করার দাবি রাখেন তারা বলেন কলেজের সম্মুখে যানজটের ফলে ছাত্রছাত্রীদেরকে নানান সময় সমস্যায় পড়তে হয় এমনকি ছোটখাটো দুর্ঘটনাও এই এলাকায় ঘটতে থাকে তাই এইগুলো এড়াতে জেলা শাসকের সাথে সাক্ষাৎ করে তারা তাদের দাবি উত্থাপিত করেছেন তখন কি হয় যেহেতু কলেজে ট্রাফিক কন্ট্রোলের সিস্টেম নেই তো ছাত্রীরা বা ছাত্ররা যারা আছে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি কারণ অনেক ভিড় হয়ে যায় তখন রাস্তার মধ্যে যেহেতু যখন কলেজ ছুটি হয় তখন কন্ট্রোলিং সিস্টেম নেই ট্রাফিকে তো ছাত্রছাত্রীরা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আজকে আমরা প্রথমে দ্বারস্থ হয়েছি যাতে আমাদের কলেজের সামনে একটা সুস্থ একটা ট্রাফিক কন্ট্রোলিং সিস্টেমের ব্যবস্থা করা হয়। নমস্কার, আমি শিবম দত্ত করিমগঞ্জ কলেজ স্টুডেন্টস ইউনিয়নের ভাইস প্রেসিডেন্ট। আজকে আমরা ডিসি অফিসে এসেছিলাম আমাদের করিমগঞ্জ কলেজের এনএসওয়াই ইউনিটের সপ্তাহটি নিয়ে। আমরা এখানের মধ্যে বিষয়টা ছিল যে ডিসি স্যারকে দেখানোর জন্য যে আমাদের করিমগঞ্জ কলেজের অপোজিটে যে মানে স্টুডেন্টরা যখন বেরিয়ে পড়ে মানে কলেজ শেষ হওয়ার পরে তখন স্টুডেন্টদেরকে অনেক ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় কারণ এখানে অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা থাকে এখানের মধ্যে যেহেতু স্পিড লিমিট এখানে নেই কোনো ধরনের বোর্ডের সিস্টেম নেই কোনো জায়গার মধ্যে কোনো একটা সেফটি মেজার্স নেই যার ধরুন স্টুডেন্টদের অনেক ধরনের অসুবিধা হয় আর যার ধরুন দেখা গেছে যে অনেকবার এরকম হয়েছে স্টুডেন্টরা অ্যাক্সিডেন্টও হয়েছে অনেকবার তাই আমরা এখানে এসেছি এবং প্রশাসনের কাছে এটাই আমাদের আশা রাখছি যে আগামী দিনে এরকম কিছু একটা পদক্ষেপ নেবেন আর আমাদের করিমগঞ্জ কলেজের সামনে কিছু একটা ওরা মানে করে দেবে যাতে স্টুডেন্টরা কোনো ধরনের ক্ষতি না হয়। যেহেতু আমি শুনেছি যে ন্যাশনাল হাইওয়ের উপরে স্পিড ব্রেকার লাগানো যায় না তাই আমি এটাই আশা করবো যে ওরা কিছু একটা বোর্ড লাগিয়ে দেয় যেমন কি স্পিড লিমিট হোক বা যে কোনো একটা সেফটি মেজার্স কীভাবে প্রোটোকল মেনে নিতে হয় পেডেস্ট্রিয়ান কীভাবে চলে যেতে পারে এরকম কিছু যদি ওরা করতে পারে তাহলে আমাদের করিমগঞ্জ কলেজের স্টুডেন্টদের এবং যারা পদযাত্রীরা আছেন সবার জন্য কিছু একটা সুবিধা হবে এবং অ্যাক্সিডেন্টের পরিমাণটা কমে যাবে। আর যদি দেখা যায় যে এরকম কিছু পদক্ষেপ নেওয়া যাচ্ছে না তখন আপনারা এই জিনিসটা করতে পারেন যে কিছু একটা ট্রাফিক পুলিশকে এখানের মধ্যে যাতে মানে অ্যাপয়েন্ট করতে পারে যাতে ওরা একটু ট্রাফিক কন্ট্রোলটা করে নেবে। আর আমাদের করিমগঞ্জ কলেজের গেটের সামনে অনেক বড় একটা মানে গর্ত রয়েছে যেটা ধরুন অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে আমাদেরও অনেক ধরনের অসুবিধা হয়েছে যে গাতার মধ্যে পড়ার পরে স্টুডেন্টদের একটু ক্ষতি হয়ে যায় এবং গাড়ি যানবাহন অনেক ধরনের অসুবিধা হচ্ছে এই গাতাটাই হচ্ছে সবচেয়ে বড় মানে স্টুডেন্টের জন্য অসুবিধা কেননা যারা এই গাড়িটা চালিয়ে যাচ্ছে ওদের অসুবিধা হচ্ছে। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার।